নমস্কার বন্ধুরা, আজ আমার পেজের এটা ফার্স্ট ভিডিও। আমি একটা আলুর পরোটা রেসিপি নিয়ে এসেছি। চলো দেখতে থাকো আমি কি করে বানাই। হ্যাঁ, প্রথমে বাটিতে জলে ভালো করে পরিষ্কার করে আলু নিয়েছি কয়েকটা। ওগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। যেরকম তোমরা খেতে চাইবে সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে কিছুটা জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু লবণ দিয়ে দিতে হবে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আলু। সিটি হচ্ছে। কয়েকটা সিটি হয়ে গেলেই সেদ্ধ হয়ে যাবে। আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলার আওয়াজটা এরকম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি মোটে 5টা আলু দিয়েছিলাম। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। এরপরে একটা শুকনো কড়াই গ্যাসে চাপিয়ে দেব। তার মধ্যে কিছুটা সরষের তেল দেব। তারপরে অল্প একটু তেল দেব। তারপরে একটু সর্ষে দেব, সর্ষে বলছি জিরে দিব। তারপরে পেঁয়াজটা কিছুটা ভেজে লাল লাল হয়ে যাবে। তারপরে কিছু মশলা দেব। একটা একটা সবজি মশলার প্যাকেট আছে, ওটা দেব। ওটা একটু দেব। তারপরে একটু লবণ পরিমাণ মতো, হলুদ। তারপরে নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম, সেটা এখানে তুলতে ভুলে গেছি। আলু দিয়ে দেব, ম্যাশ করা আলু। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে দিতে হবে। আটার ডো করার সময় অসুবিধা হবে না ম্যাশ করে দিলে। তারপরে একটা পাত্রে আটা নিয়ে নেব। তার মধ্যে একটু জোয়ান, একটু কালো জিরে আর একটু সামান্য চিনি। তারপরে সেই ম্যাশ করা আলুটা আটার মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে। ডো বানাতে হবে একটা সফট। সেটা আমি এখন সবগুলো আলু আমি দিচ্ছি তার মধ্যে। দেওয়া হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে আলুটা আটার মধ্যে মিশিয়ে নিব। একটা সফট ডো তৈরি করব। এখানে আমি একটুও জল ইউজ করিনি। সেই আলুটার মধ্যে যতটুকু জল থাকে তা দিয়েই হয়ে যাবে। জল দিলেই মানে পরোটাটা ঠিক হবে না, বেশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। তখন আর ভালো করে হবে না, পরোটাটা করা যাবে না। আমি একটুও জল দিইনি। তারপর এইভাবে করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি হবে। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে লেচি কেটে নিতে হবে। লেচিটা আমি কেটে নিয়েছিলাম, এই যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর ভাজা হয়ে গেছে টুকটুক করে। আমি সেটা কেটে রেখে দিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়ে ওঠেনি। আমার অনেকগুলোই হয়েছিল, প্রায় 8-10টার মতন পরোটা হয়েছিল আমার। আমি এখানে 2টো পরোটা দিয়েছি ভাজা।
এই যে অনেকগুলোই হয়েছে, কিছুটা ছবি তোলা হয়েছে আর তোলা হয়নি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।